প্রিয় মতিহার, পরশু বিকেলে কলকাতা এসেছি। ওপরের ঠিকানায় আছি। ওর আগে আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠে আসতে পারিনি। 2-4 দিন এখানে আছি। মনটা কেবল পালায় পালায় করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো দিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্যে। যেখানে যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে চলে যাবে, সেদিন অন্তত তোমার বুক পিঠে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো আগলেছিলে, অন্তত সেইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার? কেন এর কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি, যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগার, খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো, কেমন? মৃত্যু এত করে কেন মনে করছি জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে দেবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টান টান করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন এইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ও যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কি জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি। কত কথা, কত কি, তার কি কুল কিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি নিয়ে আর যাব না। ফুল ধুলোয় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারো কবরেতেই খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি তোমার কাছে কেউ চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি। যে স্নেহে, যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি আমি। আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আকাশের প্রায় সব তারাগুলিকে আমি চিনি। তাদের সত্যিকারের নাম জানিনি, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম, তুমি শুনলে হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতরে যখন সলিটারি ছেলে বন্ধ ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদ্ভ্রান্ত খেলা দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা। চোখের জলের রেখা আঁকায় থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, কফোটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন শুধু কেবল জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে, সে যেন দুফোঁটা অশ্রুর দর্পণ দেয়
আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে আমার চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধা নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমার এই সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ফুলে গিয়ে তার অর্থে ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে আবার উঠে লিখি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর দাও না কেন? নাকি সেটুকু মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবল কিসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউনের স্বপ্নের মতো। ভালোবাসা নাও, এটি তোমার নজরুল।